নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল জুলাই মাস কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আলোচনা। আজকের আলোচ্য রাশি মকর। মকর যাদের রাশি তাদের যেমন এই ফল, যাদের লগ্নটি মকর তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফল। যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আসলে বুঝতেই পারছেন, এটা একটা গোচরগত ফল। প্রত্যেকের ব্যক্তিগত জন্মছক আলাদা, দশা অন্তর্দশা আলাদা। সেই জন্যই একটা মানুষের থেকে আর একটা মানুষ, ধরুন আপনিও মকর, সেও মকর, তুলনামূলকভাবে ফলের কিন্তু ভিন্নতা হয়। তো মোটামুটি গোচর ভিত্তিক যে আলোচনা, তার অনেকটাই প্রভাব প্রত্যেকটি মানুষের জীবনে পড়ে। চলুন শুনে নেওয়া যাক। 7:30 চলে গেছে, কিন্তু যেভাবে আয় উন্নতি হওয়ার কথা ছিল, যতটা গ্রোথ আসার কথা ছিল, ততটা কিন্তু এখনও মকর সামলে উঠতে পারেননি বা সেই রকম সুযোগ পাননি। জুলাই মাস কি সেই রকম কিছু আসবে? প্রথমেই বলবো যে হেলথ পার্ট। তৃতীয় অবস্থান করছেন লগ্নাধিপতি, রাশি অধিপতি শনিদেব। তিনি অলরেডি মঙ্গল দৃষ্ট হয়ে আছেন। ফলে মকরের ক্ষেত্রে একটু বলবো, চোট, আঘাত, দুর্ঘটনা, বিদ্যুৎ, ধারালো অস্ত্র, প্রদাহী তরল, যানবাহন, এইগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে যাদের ট্রিটমেন্ট চলছে, কোনো রকম সার্জারি বা কোনো রকম অসুস্থতার মধ্যে ভুগছিলেন, তারা খুব ভালো ট্রিটমেন্ট পাবেন এবং সুস্থতার দিকে যাবেন। মকরের পেটের কিছু ঝামেলা কিন্তু বিব্রত করতে পারে। বাবার স্বাস্থ্য মোটামুটি থাকবে আশা করা যাচ্ছে। জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত তাদের হার্ট রিলেটেড বা চেস্ট রিলেটেড যদি কোনো সমস্যা আসে, একটু দেখিয়ে নিতে হবে। তাছাড়া বাবার শরীর স্বাস্থ্য খুব খারাপ বা খুব নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা কার্যত নেই। বরং যাদের বাবা কোনো রোগে ভুগছিলেন, তারাও কিন্তু সুস্থতার দিকে যাবেন আশা করা যাচ্ছে। মকরের মায়ের স্বাস্থ্য কম বেশি কিন্তু ভোগাচ্ছে। তারা মূলত প্রেশার রিলেটেড কোনো রোগ, কনস্টিপেশন বা পেটের ডাইজেস্টিভ যে অর্গ্যান, হজম টজম, এই সমস্ত ব্যাপার যেগুলো, সেগুলো থেকে কিন্তু কোনো রকম সমস্যা আসতে পারে। বাচ্চাদের হেলথ মোটামুটি ঠিকঠাক থাকবে, কিন্তু তাদের মন মানসিকতা বা জেদ, এইটা কিন্তু বাড়ার একটা সম্ভাবনা থাকছে। চলে আসবো মোস্ট ভাইটাল পার্ট, সেটা হচ্ছে অর্থ। অর্থ দিক থেকে মকর দীর্ঘদিন ধরে চাপে আছেন। দ্বিতীয় স্থানে রাহুর প্রবেশ, অষ্টম স্থানে আয় লাভ সাফল্য অধিপতি মঙ্গল কেতুযুক্ত হয়ে রাহু দৃষ্ট হয়ে থাকা, এবং দ্বিতীয় তথা ধনপতি শনির তৃতীয় অবস্থান হেতু সেখানে মঙ্গলের দৃষ্টি পড়ে যাওয়া, খুব ইজিলি পয়সা আসাটা একটু কিন্তু চাপের। বরং কিছু অর্থ বাজে কারণে হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাবে। হাতটা কিন্তু এই মাসে একটু মুঠো করে চলতে হবে। কোনো রকম ধরুন ইলেকট্রনিক্স গুডস খারাপ হয়ে গেল, বাড়িতে কোনো রকম হঠাৎ কিছু প্রয়োজন হয়ে পড়লো, বা ইনভেস্টমেন্ট এমন কিছু একটা জায়গায় করে ফেললেন, সেটা কার্যত ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেল। এই মাসে ইনভেস্টমেন্ট একমাত্র সরকারি ক্ষেত্র ছাড়া, পোস্ট অফিস, সরকারি ব্যাংক, এলআইসি, এই রকম ক্ষেত্র ছাড়া কোনো জায়গায় বিনিয়োগ, বাজারি বিনিয়োগ একেবারেই কিন্তু বন্ধ রাখতে হবে। যাদের ব্যক্তিগত জন্ম ছক সাপোর্ট করছে, তারা কিছু কিছু ক্ষেত্রে ফাটকা জাতীয় ক্ষেত্র থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কিছু মানে কিছু, লামসাম এই সময় আশা করাটা একটু মুশকিল। চাকরি
ব্যবসা এবং সেলফ প্রফেশন, দেখুন সেলফ প্রফেশন তুলনামূলকভাবে কিন্তু শুভ ফল দেবে, বিশেষত 15 তারিখের পর থেকে অত্যধিক শুভ ফল আপনারা সেলফ প্রফেশনে পেতে চলেছেন। যারা কালচারাল লাইনে আছেন, মেকআপ আর্টিস্ট, যারা রিসাইটেশন করেন, গান করেন, অভিনয় করেন, তারা অত্যন্ত শুভ ফল পাবেন। মোটামুটি 15 তারিখের পর থেকে এক্ষেত্রে কিন্তু গ্রোথ আসছে, গ্রোথটা অলরেডি শুরু হচ্ছে, কিন্তু ওই সময় কিন্তু দেখবেন চট করে একটা গ্রোথ আসছে। ব্যবসা ক্ষেত্র তুলনামূলকভাবে কিন্তু শুভ দেখাচ্ছে। এই মাসে ব্যবসা কিছুটা উঠবে, কিন্তু চাকরি ক্ষেত্রে চাকরি চলে যাবে না, চাকরি চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং নতুন যারা ফ্রেশার্স, তারা কিন্তু নতুন চাকরি জগতে প্রবেশ করতে পারেন। চাকরি চেঞ্জ করার সম্ভাবনা আছে, হ্যাঁ, চাকরি চেঞ্জ করারও কিন্তু সম্ভাবনা আছে। এই সময় আপনি যে পদে কাজ করছেন তার থেকে বেটার পদে চাকরির সুযোগ পাবেন, বা কোনো ক্ষেত্রে পদোন্নতি বা প্রমোশন সেটাও হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে শত্রুতা থাকছে, ম্যানেজমেন্টের সহায়তা আপনারা পাবেন, যার ফলে অফিস পলিটিক্স করে আপনাদের সঙ্গে বিশেষ সুবিধা করতে পারবে না। চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে। দ্বিতীয় রাহু, বাক্যে সতর্ক থাকুন। এমন কিছু কড়া কড়া কথা, এমন কিছু দুর্বাক্য যেটা আপনার কাছে হয়তো আশা করা যায় না, বলে ফেললেন, তার থেকে অনেক কিছু হয়ে যেতে পারে, বি কেয়ারফুল। পরিবারের ক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে বাক্য। প্রেমের ক্ষেত্রে মাসের 15 তারিখ পর্যন্ত একটু চাপ দেখাচ্ছে। নতুন প্রেম জীবনে এলেও তার স্টেবিলিটি সেটা কিন্তু ঘাটতি আছে। 15 তারিখ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে নানা রকম অশান্তি আসতে পারে। যাদের ব্যক্তিগত জন্ম ছকে প্রেমের ক্ষেত্র ঠিকঠাক নেই বা অন্তর্দশা ঠিক চলছে না, তাদের প্রেম কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। 15 তারিখের পর থেকে গিয়ে প্রেমের ক্ষেত্রে একটা হালকা উন্নতি সেটা কিন্তু থাকবে। তৃতীয় ক্ষেত্র থেকে শনির দৃষ্টি পড়ছে পঞ্চম ক্ষেত্রে, আর শনিদেব একটু নিরাসক্ত এইসব প্রেমের ব্যাপারে, কিন্তু প্রেমের দেবতা শুক্র সেখানে অবস্থান করছেন। ফলে কিছুটা ডেভেলপমেন্ট সেই সময় আপনারা দেখবেন। তার আগে কিন্তু একটা বিষময় ফল আসতে পারে প্রেম জগতে বা প্রেমের ক্ষেত্রে। যারা বিয়ের চেষ্টা করছেন, অনেকেরই কিন্তু বিয়ের দেখাশোনা হচ্ছে, কিন্তু আলটিমেট হচ্ছে না। এই ব্যাপারটা যাদের হচ্ছে, আমি তো বলবো যে কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে একটু কথা বলে নিন, কারণ মকরের বিয়ের ক্ষেত্রটা কিন্তু আস্তে আস্তে মানে এগোনোর ব্যাপার। যাদের বাধা বিঘ্ন হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এগোনোর সম্ভাবনা। যাদের এগোচ্ছে তো ঠিক আছে, কিন্তু যাদের এগোচ্ছে না, বাধা পড়ে যাচ্ছে, তারা কারোর সঙ্গে একটু আলোচনা করে নিন। দাম দাম্পত্য ক্ষেত্র মোটামুটি শুভ, কিন্তু সেখানেও কিন্তু একটা খাট্টা মিঠা সম্পর্ক থাকবে, কখনো ভালো কখনো মন্দ, কিন্তু পরস্পরের পাশে থাকবেন, সেই সম্পর্কটা কিন্তু থাকছে। যতই এই হয়তো কোনো রকম খাট্টা সম্পর্ক হলো, পরক্ষণে দেখবেন একটা মিঠা সম্পর্ক, পরস্পরের সঙ্গে পাশে দাঁড়াচ্ছেন। প্রতিবেশী, বন্ধু, কলিগ, সতর্ক থাকুন। সতর্ক থাকুন ভূমি রিলেটেড, জমি জায়গা রিলেটেড ক্ষেত্র থেকে। এই মাসে না কোনো রকম জমি জরিপ, মাপজোক, ভাগ বাটোয়ারা, বাস্তু তৈরি, এই মাসটা একদম বাদ দিয়ে দিন। ভূমির কারক চতুর্থ ক্ষেত্রের অধিপতি, একাদশ ক্ষেত্রের অধিপতি, অষ্টমে গিয়ে কেতুযুক্ত, রাহুদৃষ্ট, একদম ভূমির কোনো কাজ বা এই ধরনের ব্যাপার থেকে সাবধান থাকুন। ভাই বা বোন, তাদের সঙ্গেও কিন্তু ভূমি রিলেটেড ক্ষেত্র থেকে সমস্যা আসারও সম্ভাবনা থাকছে। অনেকেরই প্রমোশন বা চাকরির ক্ষেত্রে যে উন্নতি, একটু চাপ দিয়ে কার্যত আদায় করা শব্দটা বলবো, আদায় করে নিতে হবে, কারণ একটু বিলম্ব দেখাচ্ছে। সেটা আমি চাকরির ক্ষেত্রে বলে দিলেই বোধহয় ভালো হতো, তো যাই হোক, বলে দিলাম। সম্পর্কগুলো খুব যে ভালো আছে মাসে
সেটা কিন্তু বলা যাচ্ছে না। যে সমস্ত বোনেরা শ্বশুরবাড়িতে আছেন, তৃতীয় কারোর প্রবেশ সম্পর্কের মধ্যে না আসাটাই ভালো, বা সেক্ষেত্রেও ইনলস কোনো প্রবলেম কিন্তু আসতে পারে। শ্বশুরবাড়ি রিলেটেড জায়গা থেকে একটু সতর্কতা দরকার। সর্বোপরি মাথাটা ভীষণ ঠান্ডা রাখতে হবে, কারণ এ মাসে মকরের মাথা চটচট করে কিন্তু গরম হয়ে যাবে। চলে আসবো লেখাপড়া। দেখুন, মন মানসিকতাই তো ঠিকঠাক নেই, মনের মধ্যে একটা ডিপ্রেশন, একটা চাপা উত্তেজনা, সেটা কিন্তু মকরকে ভীষণভাবে ভোগাচ্ছে। ফলে পড়াশুনোর ক্ষেত্রেও মনটা একটু অন্যমনা হয়ে যাবে, মনটাকে একটু কাজে লাগান। এই যে বলছিলাম না, প্রেম থেকে সমস্যা, সেটার কারণেও কিন্তু মন একটু অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চবিদ্যা বাধার মধ্যে অগ্রগতি, গবেষণা, সেখানে কিন্তু একটু ঝামেলা নিশ্চয়ই দেখাচ্ছে। মোট কথা, লেখাপড়ার ক্ষেত্রটা এই মাসে, মানে জুলাই মাসে খুব যে ভালো এমন বলতে পারছি না। আসলে জুলাই মাসটাই যে খুব একটা ভালো মকরের ক্ষেত্রে, সেটা কিন্তু নয়। তাহলে কি হলো? শরীর স্বাস্থ্য, অর্থ, বিদ্যা, সম্পর্ক, এগুলো তো বলে দেওয়াই হলো। আইন আদালত কোর্ট কাছারি তুলনামূলকভাবে শুভ ফল আশা করতে পারেন। যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটিয়া, উভয়ত মোটামুটি শুভ ফলেরই আপনারা আশা করতে পারেন। সেদিকে খুব একটা গণ্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আইন আদালত কোর্ট কাছারির ব্যাপারটাও মোটামুটি 15 তারিখের পর থেকে তুলনামূলকভাবে কিন্তু শুভ ফল পাবেন। রবি চলে যাবে ষষ্ঠে, এবং সেখান থেকে দ্বাদশের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টিও থাকছে, বৃহস্পতির সঙ্গে চ্যুতি করছেন রবিদেব। সুফল পাবেন 15 তারিখের পর থেকে, আশা করাই যায়। যারা বিদেশে থাকেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেন 15 তারিখের পর থেকে। অফিসে যারা কাজ করেন, যাদের বস ততটা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে না, তারা দেখবেন আপনাদের পক্ষে কথা বলছে। সরকারি আনুকূল্য, সরকারি সুবিধা, এগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে এই সময়টা শুভ দেখাচ্ছে। তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমন যেতে পারে জুলাই। আজ এ পর্যন্তই। নমস্কার।